প্রবাসী ভাইদের জন্য এই কলিজা রান্নাটা আপনাদের জন্য অনেক কাজে আসবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি আসলে নতুন বাসায় উঠছি। নতুন বাসায় বলতে নারায়ণগঞ্জ থেকে ঢাকাতে মুভ করছি। তো এই কারণে ব্যস্ততার কারণে ভিডিও করতেছি, টুকটাক ছোটোখাটো করে ভিডিও করে রাখতেছি, কিন্তু ভিডিও দেওয়ার মতো সময় পাচ্ছি না। তো যাই হোক, আজকে রান্না করব হচ্ছে গরুর কলিজা। তো গরুর কলিজা হচ্ছে এই কলিজাটা ফ্রিজে রাখা ছিল ঈদেরও আগে, হয়তো ঈদের আগে আমি রান্না করতে সময় পাই নাই। তো প্রায় পরিমাণ মতো প্রায় 1 কেজির মতো গরুর কলিজা নিয়েছি এখানে, সাথে অল্প 2-3 পিস মাংস দিয়েছি। তো তার জন্য রান্না করার জন্য আমি প্রথমত তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পাশাপাশি আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, শুকনো মরিচ বাটাও দিয়েছি, সাথে রসুন বাটা, সবগুলো একসাথে দিয়ে একটু মানে তেলে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। তার মধ্যে আবার একটু পর যখন ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, হলুদ, তারপরে হচ্ছে গরম মশলা, লবণ পরিমাণ মতো দিয়ে একটু পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে মাংসগুলো বা কলিজাগুলো দেখতেছেন যে ছোটো ছোটো করে কাটা। কেন ছোটো করে কাটছি? কলিজা মূলত আসলে বড় করে থাকলে খেতে ভালো লাগে না, বা ভিতরে কোনো কিছু মানে ওই মশলা জাতীয় যে জিনিস এগুলা খুবই কম ঢোকে। তার জন্য আমি একটু ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিয়েছি। তো কাটার পরে ভালোভাবে ধুয়ে এই যে এটা কষানো মশলার মধ্যেই দিয়ে দিয়েছি আপনার কলিজা আর হচ্ছে গরুর মাংস অল্প পরিমাণের। তো যাই হোক, এটা আমি কি ভালোভাবে উল্টে পাল্টে দিয়েছি। আর পাশাপাশি আরেকটা কথা বলি, আমরা আসলে যারা ফেসবুকে কাজ করি, আমরা রিলস তো সবসময় ছাড়বো, পাশাপাশি চেষ্টা করবো একটা লং ভিডিও দেওয়ার জন্য। আর লং ভিডিও অবশ্যই ফেসবুক চায় আমাদের কাছ থেকে, কারণ প্রতিদিন একটা হলেও লং ভিডিও আমাদেরকে দিতে হবে আর কি। তো যাই হোক, তা আমি এটা উল্টে পাল্টে দিচ্ছি। আর কষানো যখন পরিমাণ মতো হয়ে গেছে, কষানো বলতে কি, এটা থেকে হচ্ছে পানি বেরিয়ে আসবে। পানিটা বেরিয়ে আসলেই তারপরে হচ্ছে পরিমাণ মতো আর একটু জল দিয়ে দিব, যেন ভালোভাবে সিদ্ধ হয় আর কি। আর এটা তো কলিজা তো আর ঝোল খাওয়া যায় না, এটা বোনা হবে। তো আমি ওই সেই পরিমাণ মতোই পানিটা ব্যবহার করব। তো যাই হোক, এই লং ভিডিওটা আপনারা হয়তো এতক্ষণ দেখছেন। তো যারা যারা আমার এই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, মন থেকে আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদও জানাই। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর যারা ফেসবুকে কাজ করি, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।